কি বলে তিনটে ছেলের মা হলাম এখনো শান্তি পাইনি বলে কি বলে স্বামীর না শুকরিয়া করার জন্য জাহান্নামী হবে। এ যুবক সোনামানিকেরা ভালো করে বুঝুন, আমার মায়েদের জন্য আমি বুঝাতে চাচ্ছি, আমার মা আপনি যদি ভালো হবেন সমাজ ভালো হয়ে যাবে। একটি গ্রামে যদি আপনার ভালো একটি মহিলা এসে যায় আশেপাশে সবকে ভালো করে নেবে, আর একটি গ্রামে যদি একটি খারাপ মহিলা এসে যায় এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঘটে এ বাবা থাকে আস্তে আস্তে সমস্ত বস্তার আলু পচিয়ে দেবে। এমন কিছু মা খালা দেখা যায় সকালবেলা উঠে ওদের কোনো কাজ নাই, শুধু কাজ হলো এটা, এর কথা নিয়ে তাকে লাগানো, তার কথা নিয়ে তাকে লাগানো। আবার দেখবেন যখন তারা থালা বাটি নিয়ে মাজতে বসে, এ ঘাটে আছে শালিনার মা, ও ঘাটে আছে সাদ্দামের মা, এ ঘাট থেকে বলে হ্যালো, ও ঘাট থেকে সাদ্দামের মা বলে সিংহার ভিতরে আলু কেমন করে গেল। সুবহানাল্লাহ। 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, পর্দাকে তো গোপাল জর্দা বানিয়ে দিয়েছে। দেয়নি এখানকার মায়েরা ভালো, এরা সব করে চলে। ওগো আমার জননী মা ভালো করে বুঝুন, পৃথিবী সরজমিনে একজন মহিলা ছিলেন যিনি আল্লাহ পাকের এত আবিদা জাহিদা নেককারিনী ছিলেন। বাবা নবী ও রাসূলদের স্ত্রীগণের পরে ওনাদের কন্যাগণের পরে আবিদা জাহিদা নেককারিনী একজন মহিলা, তার নাম হলো হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা। এত ইবাদত বান্দাগি করেছেন বাবা, এত ইবাদত বান্দাগি করেছেন। এ বাবাজি আমার কবরের ভিতরে যখন ওনাকে রাখা হয়েছে মুনকার নাকির জিজ্ঞাসা করতেছে, বলুন মা রব্বুকা, আপনার রব কে, তোমার রব কে? উত্তর দিচ্ছেন একটাই, ও মুনকার ও নাকির, আমাকে জিজ্ঞাসা করবেন না আমার রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নেয় কিনা। সুবহানাল্লাহ। আমি মুফতি সাহেব, আমি মুফতি সাহেব, মুফতি সাহেব বলছে আমি চিনিই না, তো কাজ হবে? দেখবেন কেউ যদি আপনাদের এই কালীগঞ্জে ভোট পেয়ে যদি এমএলএ হয়, এমএলএ হওয়ার পর এর কিন্তু আত্মীয় না হওয়ার পরও আত্মীয়র পরিচয় দেয়। থানায় যদি কোনো কেস লড়ে ওখানে কি পরিচয় দেয়, কি পরিচয় দেয়? আপনি জানেন না কালীগঞ্জে সাদ্দাম ভাই যে বাড়িতে আছে ওনার বাড়িটা হলো ওনার বাড়ি, ওনার নাম সাদ্দাম ভাই, সে এমএলএ, সে আমার ফুফাতো ভাই, সে আমার ফুফাতো ভাই। থানার বড় ফোন করি বলছে সাদ্দাম ভাই এই আমিনুদ্দিনকে চেনেন? তাতে আমি জীবনে নামই শুনিনি, কিন্তু আমি এমন এক কাজ করেছি যে কাজ করার কারণে আমি বাঁচার তাগিদে যদি এমএলএ এর নামটা যদি বলি, সাদ্দাম ভাইয়ের নামটা যদি বলি, তাহলে হয়তো আমাকে ছেড়ে দিবেন, এই জন্য বলেছি। আর সাদ্দাম ভাই বলছে আমি চিনি। মুনকার নাকিরকে রাবিয়া বাসারী বলছেন আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নিয়েছেন কিনা। যদি আল্লাহ বলেন রাবিয়া আমার, প্রশ্নের কোনো প্রয়োজন হবে না। আব্বাজি আমার সোনামানিকেরা কত অদ্ভুত কথা, এটা কেমন আপনার গুরুত্বপূর্ণ কথা। চলুন এগিয়ে যাই। রাবিয়া বাসারী কে ছিলেন জানেন? গরিব ঘরে উনি জন্ম নিয়েছেন। পিতার নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো মাইফুল। এক এক করে আল্লাহ পাক তিনটি মেয়ে দিয়েছেন। কিতাবের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ পাক যখন তাকে ভালোবাসেন বেশি করে তার সুন্দর একটি অর্থর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যখন আরো বেশি ভালোবাসেন তখন তার ঘরে নারী সন্তান জন্ম দেন। মা গুণ শোনেন আপনাদের,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রাসূলদের মধ্যে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাহাবী রাসূলদের মাঝে বর্ণনা দিচ্ছেন, কোন ঘরে যদি তিনটি কন্যা জন্ম নেয় আর ওই কন্যাগুলোকে যদি শরিয়াতে মুতাহারার উপরে লালন পালন করে সুন্দর করে বিবাহ শাদী দিতে পারে, তার পিতা এবং মাতাকে হাসরের মাঠে নূরের টুপি পরাইয়া জান্নাতি বানানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর যার ঘরে দুটি মেয়ে তার কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিচ্ছেন, যার ঘরে দুটি মেয়ে তার বাবাও জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে একটি মেয়ে তার কি হবে? প্রিয় নবী আমার বললেন, তার পিতা মাতা জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন উঠে দাঁড়িয়েছে সাহাবী রাসূলদের ভিতর থেকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো যার ঘরে কোনো কন্যা সন্তান নাই তার উপায় কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিলেন, যার ঘরে কোনো কন্যা নাই, যার ঘরে কোনো কন্যা নাই কিন্তু কন্যার জন্য লালায়িত মন সব আল্লাহ পাকের কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ঘরে একটি কন্যা দাও, আমার ঘরে একটি কন্যা দাও। এমনি করে জীবন বিতে গেল কিন্তু ঘরে কন্যা জন্ম নিল না। জেনে রাখো হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ নারীর আশাবাদী কন্যার আশা অন্তরে নিয়ে কবলে চলে। আমার জওয়ান যুবকেরা, মা খালা আপনাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আপনাদের সম্মান দিয়েছেন আমার দয়ার রাসূল এসে। কেউ বা মা, কেউ বা খালা, কেউ বা ফুফু, কেউ বা দাদি, কেউ বা নানি, কেউ বা বোন, এমনি করে জীবন যাপন করতেছেন। আপনারা মা হয়ে জীবন যাপন করুন, যেন নায়িকা হবেন না। সুবহানাল্লাহ। কি হবে না? নায়িকা। ও জননী আমার, পৃথিবীর সারজমিনে কোন মায়ের যদি গলার আওয়াজ বাড়ির ভিতরে শোনা যায়, ওর আওয়াজটা যদি আগুনের লোক শুনতে পায়, আগুনে মানে বোঝেন উঠোন বলেন না, আগুনে বলেন আগিনা, এই আঙিনার লোক যদি তার গলার আওয়াজ শুনতে পায়, তার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। চার জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী জোরে কথা বলো না মা। আমার মায়ের জননী যখন কালীগঞ্জে নামাজ আদায় করে, আস্তে আস্তে নামাজ আদায় করে, পুরুষেরা যেমন 3 ওয়াক্তের নামাজ জোরে জোরে আপনার আদায় করে, নারীরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে আদায় করে। আপনাদের এখানে কি আলাদা না ঠিক এক কথা? মায়েরা জোরে পড়ে না, জোরে পড়ে না পুরুষের মতো? ও আমার জননী মা নামাজ শিক্ষা দিয়েছে, মায়েদের গলার আওয়াজটা হলো পর্দা। জননী আমার তুমি নামাজ পড়ো আস্তে, ঝগড়া করার বেলায় কোমরে কামড়টা জড়িয়ে নিয়েছে। এখানকার মায়েরা ভালো, এরা সব করে চলে না। আমার জননী মা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সারজমিনে হযরতে আপনার মাহফুল এক এক করে 3টি কন্যা জন্ম দিয়েছেন। চতুর্থবার উনি আবার গর্ভবতী হয়েছেন। মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত দিয়ে ফরিয়াদ করে, মালিক মালিক দয়া। আমার স্বামী বড় গরিব মানুষ, ঠিকভাবে খেতে পাই না, ভালোভাবে খাওয়া হয় না, কখনো রাত কাটে, কখনো ক্ষুধা জ্বালাতে কাটে, 2 দিন 3 দিন খেতে পাই না। আমার রব আপনার কাছে ফরিয়াদ করি, আমার স্বামী কখন আমাকে দুটি কথা বলেননি, কখনো কন্যা জন্ম নিয়েছে বলে ব্যথা করে আপনার কথা বলেননি, এও বলেননি না ফুল তোমার শুধুমাত্র কন্যা হয়, পুত্র কি জন্ম হয় না, এমন কথা আমাকে বলেননি। তবে মালিক আমার আপনার কাছে ফরিয়াদ, কখনো স্বামী আমায় বলে মনে বড় ব্যথা লাগবে, আপনার কাছে আমি একটি দোয়া করি, আমার চতুর্থবার একটি পুত্র সন্তান আপনি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথাটি যখন উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছেন, হে বাবা দিন যায় রাত আসে, আস্তে আস্তে ডেলিভারি হবার সময় হয়ে গেছে, এমনি সময়তে খুব ব্যথা বেদনা হয়। স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী আপনার কাছে আমি বলতে চাই, একটু বাড়িতে তেল নাই, রাতের বেলায় যদি আমার
সন্তান প্রসব হয় তার তত্ত্বাবধান করার মতো বাড়িতে এমন কোনো আলো নাই। আয় আমার স্বামী, আপনার কদমে আমার আরজি, চার গ্রামে এমন কোন বাড়িতে যাইয়া তেল ধার করে নিয়ে আসুন, ওই তেলের বিনিময়ে আলো জ্বালাতে পারবো। হযরত ইসমাঈল বলেন, বিবি রে, তুই তিল খাওয়া হয় না রে বিবি, নামাজের পাটি পেতে তাহাজ্জুদের নামাজ পড়ি, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু বলি না। আজ আমার জ্বালাতে আমার যেতে হবে বাসরা নগরী, মানুষের দাঁড়ে দাঁড়ে। চলো যাই, তুমি খুশি থাকো। দরজাতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িওয়ালা আল্লাহর করুণা আপনাদের প্রতি অর্পণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। আয় বাড়িওয়ালা গম, এ বাবাজি আমার, দরজাটা খুলে বাইরে দেখে একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, নাম তার ইসমাঈল। কি খবর? ইসমাঈল বলতেছেন, বাবুজি যদি একটা তেল ধার দিতেন আমার বিবি গর্ভবতী, ডেলিভারির সময় নিকটে, আজ রাতের বেলাতেই যদি বাচ্চা জন্ম নেয় তাহলে আলো জ্বালানোর মতো তেল আমার বাড়িতে নাই, একটু তেল যদি আমাকে ধার দিতেন তাহলে আমার বিবির তত্ত্বাবধানের জন্য আমাদের সুবিধা হতো। দয়া করে একটু তেল যদি আমাকে ধার দেন, সময় মতো আমি আপনার তেল আবার পরিশোধ করে যাব। সবসময় চাই গরিবদেরকে চেপে রাখবে, যাহা বলবে তাই যেন তারা শোনে, তাহলে ধনী তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এরকম আছে না, এরকম আছে না। ইসমাঈল তেল পেলেন না, আর একটা দরজাতে গেলেন, বড় আপনার বাড়ি দেখছেন, দরজাতে চলে গেলেন, সেও আপনার দরজাটা খুলে ইসমাঈলকে দেখে বলছেন, একে যদি তার তেল ধার দেই তো শোধ করতে আপনি আমি যদি বিপদে পড়িতে কি করে জানেন ভাই, ৫,০০০ টাকা লাগবে, কত দিবি? দয়া মায়া নাই, আছে দয়া মায়া আছে, এটা কি আমাদের লক্ষণ আলামত। আব্বাজি আমার এখন দয়া মায়া আর নাই, এখন আছে জুলুম। যুবক আমার ঠিক অবস্থা বাসরা নগরে এমন হয়ে গেল, আব্বাজি আমার তিনি বলতেছেন তেল ধার দেন, আব্বা আমার তেল সেও দিল না, না দেওয়ার পরে উনি আবার আরেকটা দরজাতে গেলেন, কয়েকটি দরজাতে ঘুরে ঘুরে যখন তেল না পাই উনি ফিরে এলেন, এসে বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী তেল কি পেয়েছেন? সঙ্গে সঙ্গে বলছে, বিবি গো এত ঘরে গেলাম, গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দিল না। আমার নবী বলেন, উম্মা চিন্তা নাই, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, আমি আছি। সুবহানাল্লাহ। ঠিক নেই, রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ। ये दुनिया के चलाए मुस्तफा जाने रहमान, अल्लाह युति व आना कासिम, আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার শুধু তাই নয়, আরো বলা হয়, কিতনে আমির हो के भी तैबा ना जा सके, कितने आमिर हो के भी तैबा ना जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ। पढ़कर दुरूद रात में सो जाओ, पढ़कर दुरूद रात में सो जाओ, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा,
চালাতে চালাতে, ফেসবুক চালাতে চালাতে ঘুমায়ও না, উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, রাসূলুল্লাহ তোমার স্বপ্নে এসে দিদার দিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। पढ़कर दुरूद रात में सो जा पाऊं, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे बोलो সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল বলছে বিবি কেউ আমাকে তেল ধার দিল না। বিবি উত্তর দেয় আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক নিশ্চিত কোনো হেফাজত করবেন। এ বাবাজি আমার, আমাদের ঘরের মা খালা যদি হতেন তাহলে আমাদেরকে বলতেন, আমরা যদি এনে না দিতে পারি কোনো খাদ্য এবং আপনার অন্য যে জিনিস চাই সেটা যদি না এনে দিতে পারি তাহলে তার উপায় নাই। কিন্তু মেহফুল নেককারিনী ছিলেন, তিনি আপনার কিনা বলতেন স্বামী আমার জন্য আপনি দোয়া করুন, চিন্তার কোনো কারণ নাই, নিশ্চিত আল্লাহ ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের বউ হলে কি বলতো, তোমার ঘরে এসে সুখ পাইনি, আমার এই বিপদ, তাও এই বিপদ প্রসব বেদনা, আলো জ্বালানোর মতো তেল নাই, সামান্য ফেস ওয়াশ না এনে দিলে ঝগড়া, ক্রিম না এনে দিলে ঝগড়া, নাকি শাড়ি না এনে দিলে ঝগড়া। দেখবেন আপনি কালীগঞ্জ, আপনাদের নিকটতম মার্কেট কোনটা? শামসি মার্কেট। আপনি শামসি মার্কেট থেকে শাড়ি এনেছেন, আমাদের মুফতি সাহেব শাড়ি এনেছেন বিবির জন্য। এমন সময় দেখা যাচ্ছে পাশাপাশি ঘর, তো জিজ্ঞাসা করে বুবু কোথাতে এনেছে শাড়ি? কেন কালীগঞ্জের? তখন বাড়ি এসে বলছে হ্যাঁ গো, তুমি কি একেবারে চেনো না কিছু? তোমার চোখ কি একেবারে নষ্ট হয়ে গেছে? ওদের শাড়িটা কত সুন্দর আর তুমি মোটে শাড়ি কিনতে পারলে না। থাকো তুমি বাড়ি, মার্কেটে যাব আমি কিনতে শাড়ি। যাকে রাখার কথা ছিল বাইরে তাকে রেখেছে ঘরে, যাকে রাখার কথা ছিল ঘরে সে করে বাজারে। ভালো করে শুনুন, হযরত মেহফুল বলেন দোয়া করুন। হযরত ইসমাঈল নামাজের পাটি পেতে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। আল্লাহ পাকে তার হাত পেতেছেন, মালিক আমাকে তেল ধার দেইনি বলে আমি দুঃখিত নয়, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি। অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারবো ঋণগুলো। কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয়। হে যুবক আমার, এই প্রসঙ্গে একটুখানি হটে গিয়ে আপনাদেরকে বলি, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদির আপনি বড় হয়ে মেহবুব হবেন না আশিক হবেন। সুবহানাল্লাহ। আওয়াজ শুনছেন, আশিক হবেন না মেহবুব হবেন। উনি বাড়িতে গেছেন, গিয়ে মাকে বলছেন, মা আমি বড় হয়ে কি হব, আশিক হব না মেহবুব হব? মা জননী বলছেন, বাবা আব্দুল কাদির অমুক জায়গাতে, ওই জায়গায় চলে যাও, রাস্তার মাঝে একজন রয়েছে, একটা পাগল মানুষ দেখতে পাবে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে বড় হয়ে। টুক 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 করে চলে গেলেন তিনি, যাইয়া দেখেন নোংরা জায়গায় উনি বসে আছেন, কাজ একটাই, আল্লাহু আল্লাহু আল্লাহু। আমি গসপাকে জিন্দেগি তুলবো না, আমি তুলবো এদিকে, কিন্তু খালি বোঝানোর জন্য আশিক আর মেহবুবটা কেমন এটি একটুখানি বোঝানো। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, উনি চিন্তা করছেন এই জায়গাতে কেন মানুষ আল্লাহু আল্লাহু করে। আয় আল্লাহর বান্দা, আপনি বলুন আমি আব্দুল কাদির বড় হয়ে মেহবুব হব না আশিক হব? উনি বলছেন কালকে এসো,
বাড়ি চলে গেছেন, পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই। জিজ্ঞাসা করছেন পাশের লোককে, কোথায় গেলেন ইনি? জানেন না তো মারা গিয়েছে। কি হয়েছে? ইন্তেকাল করেছে, রেহালাত করে গেছে, দুনিয়াতে নাই। কোথায় তাকে দাফন করেছেন? তা বলতে পারো না, দাফন কি করবে? দেখেন ওই ময়দানে ফেলানো আছে, চিল কাকে তাকে নুচে নুচে খাচ্ছে যা। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টুকটুক করে এগিয়ে গেলেন, যাইয়া দেখতেন সত্য লাশকে আপনার কেনা, চিল কাকে আপনার নুচে নুচে আপনার টুকরে টুকরে খাচ্ছে, এমন কি কুত্তা পর্যন্ত তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে। বাবা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হালাত দেখেন, উনি যাওয়ার সাথে সাথে কাক চিলগুলো দূরে সরে গেল, কুত্তা দূরে সরে গেল। বাবাজি আমার উনি জিজ্ঞাসা করে, এ মারতে খোদা, ওয়াদা করেছো আমাকে আমার সঙ্গে যে কালকে আসলে বলবো, এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোঁকা দিলে? ওই নুচি হুই লাশ ঠুকে ঠুকে খাওয়া দেহ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের তোমার প্রশ্নটা কি বলো? উনি বলছেন আমার প্রশ্ন হলো এটা যে আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদা খেলাফ করে না। আব্দুল কাদের তবে জেনে রাখো আব্দুল কাদের, মেহবুব যদি তুমি হও সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে, তোমার কদমের পান ধুয়ে পানি ধোয়া পানি তারা পান করবে, আপ্যায়ন করবে, যত্ন করবে। যেমন দুলহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা, তদ্রূপ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে। এটা হলো মেহবুবের কাজ। আর আশিক দেখতেছো, আমি হলাম আশিক, দেখো আমার কাফন পর্যন্ত জুটিনি, আমাকে মাটি পর্যন্ত দেইনি, দেখো আমাকে জানাজার নামাজ পড়িনি, আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে। আমি হলাম একজন আশিক, দেখো আমার দেহকে চিল আর কাকে ঠুকে ঠুকে খাচ্ছে, কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে। এ হলো আশিকের হালাত। মেহবুব হওয়া অনেক ভালো, আশিক হলে এমন হবে। গাউসে পাক বলেন যদি তাই হয় আমি মেহবুব তো হব, পাশাপাশি আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। यानी के পৃথিবীর সরজমিনে আশিক হতে গেলে খুব কষ্ট ভোগ করতে হয়। ঠিক এইরূপ হালাতে যাইয়া সরকারে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি रहमत दौन বলেছে, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ओ गो मोদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় সাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ভালো লাগে না, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। কালীগঞ্জে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা।
লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না কে বা জানতো খোদা কে বলে নবী গো তুমি না কে বা জানতো খোদা কে বলে अपनी ऐसे दिल नबी अपनी ऐसे दिल नबी स्वयं खुदा ठिकाना तुम्हें रोते परीना या रसूल अल्लाह या हबीब ला या रसूल अल्लाह या हबीब अल्लाह স্বামী ইসমাঈল নামাজের পাটিতে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে অনেকক্ষণ ধরে দোয়া করার পরেতে উনি আপনার কিনা বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন আর যেই না ঘুমিয়ে পড়েছেন হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছেন যুবকরা পৃথিবীর সরজমিনে যদি কেউ আমার রাসূল পাককে দেখে নেন সত্যিই সে আমার নবীকে দেখেছেন কারণ শয়তানের ক্ষমতা নাই আমার রাসূলের চেহারা ধারণ করতে পারে পৃথিবীর সকলের রূপ ধারণ করতে পারে আমার আপনার নবীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসকে আল্লাহ দেননি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবী দেখেছে সত্যই সে নবী দেখে নিয়েছেন আর রাসূল কারীমের জিয়ারত যাদের হয় তারা কি আমাদের মতো সোত হ্যাঁ কত সহজ আব্বাজি আমার সোনা মানিকের উনি আপনার স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন ইসমাঈল তোমার বিবি মেহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে ওই কন্যাটা এত সুন্দর হবে এত নেককারিনী হবে যার দুয়ার বরকতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে সুবহানাল্লাহ আর ইসমাঈল অন্য তিনটি মেয়ের মতোই মেয়েটি হবে না এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে আশিকা হবে আবিদা হবে নেককারিনী হবে তার নাম রাখবে রাবিয়া জেনে রাখো ইসমাঈল তোমার বিবি দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয় কন্যা দেওয়াতে খুশি আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাদশা নগরের যে শাসনকর্তা নাম তার ইশার তার কাছে যাইয়া বলবে সে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয় হযরত ইসমাঈল বলেন নবী গো আমি যদি বলি আমাকে সাদকা করো 400 দিরহাম কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না আমাকে দান করবে না হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে আমার নবী বলেন ইসমাঈল প্রতি 300 বার দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো আর জুমার রাতে 400 বার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই বিগত জুমার রাত 11 আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ 400 দিরহাম যেন তোমাকে সাদকা দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর এই ঘটনা তো আমরা মানব না নবী কেমন করে জানেন হায় হায় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা একটুখানি দলিল আপনাদের কাছে দেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেছেন সংক্ষিপ্ত কথা বাবা হঠাৎ ভিতরে গেছেন নবী গো প্রথমে আরতি আপনার আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে দয়াল নবী আমার বলেন এতটা তারা এতটা নেকি হলো আমার কি নাম রাবিয়া রাবিয়া ও রাবিয়া নামে ওয়াজ করছে রাবিয়া দিয়েছে নারী তাকবীর নারী তাকবীর এইরকম আওয়াজ দিলে টাকা দেয় নারী তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হয়নি আরো জোর হবে দরকার নারী তাকবীর আল্লাহু আকবার শুরু সে আখির তক প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও ঈমানে আমলে বরকত দিও নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে ইমামে আযম জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ নারী তাকবীর
মোটামুটি হয়েছে, তা পুরো হয়নি। কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন, রাসূলে পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলে সুবহানাল্লাহ। কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না? রাখেন না? রাখেন না? রাখেন না? চিন্তা করছেন আম্মা জান, সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হাই হাই, উনি বলছেন আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হাই হাই, আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শোনেন, দেখেন। বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলে পাকের দরবারে পৌঁছিয়ে দেন। তিনটি বর্ণনা, দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে, আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন? হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবে। আর ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়ার খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূল পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তাও দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখবেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ঘাঁটতে 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 ঘুম এসে গেছে, মোবাইল হাতে না পড়িয়ে গেছে, রাত 12টা 1টা বেজে যায় মোবাইল চালায়। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ। ওই খাপা আমার এই গজলটা বলতে মুফতি সাহেব ওই পাগল। আচ্ছা খাপা বড় আদর করে বলে, আপনাদের দিকে রাগ করেন না? খাপা 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 বড় সোহাগ করে আদর করে, অনেক সময় বলে পাগলি, অনেক সময় বলে বুড়ি, অনেক সময় বলে কোচি, এক এক জায়গার ভাষা। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সবটার, ধরবে রে
মদিনার সেন্টার 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা কিসের সেন্টার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুকের নামে মালার বাড়ি, মালার থেকে এসেছে ফারুকের নামে 100 টাকা আল্লাহ কবুল করুন। এর আগে একটা বাচ্চা দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাপজি অনেকের ব্যালেন্স শেষ হয়ে যায় মোবাইলে, ঠিক ওরকম আপনার আমার ইশকে নবী সিম কার্ড লাগা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইশকে আউলিয়া সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসার্চ করো, দরুদ পড়ে রিসার্চ করো। কি নাম? নামাজ। ও বাবা 200 টাকা দিয়েছে, একটা গজল শুনতে চেয়েছে, বলবো নাকি? কি গজল বলেন দিন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সুবহানাল্লাহ। এরকম আছে না? নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা কাজ থেকে দূরে সরিয়ে রাখে নামাজ। তাহলে ফাহশা কাজও করে নামাজও পড়ে, তাহলে হয় ওর একটা ঠিক, হয় নামাজ ঠিক হচ্ছে না তাই দূরে সরছে না, আর নইলে ওর নামাজ হচ্ছে তাহলে আল্লাহর কথা ভুল। কোনটা ঠিক? আল্লাহটা ভুল না বান্দারটা? আল্লাহ কখনো ভুল করেন না। আল্লাহ সদা সর্বদাই সত্য, সত্যই হক হক। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদেতে আযান হলে সবার আগে যাও, নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এরকম আছে? এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে দিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন
জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর দেখবেন নামাজ পড়ছে মশা কামড় মারে আগে মশা মেরে নামাজ পড়ছে হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর বাবজি ইসমাইল স্বপ্নে দেখলেন সাদকার কথা রাসূল পাক বলে গেলেন সকালবেলা এদিকে তো চিঠি পাঠাবেন হঠাৎ ঘুম ভেঙে গেছে বিবি কানে আওয়াজ আসতেছে বাচ্চা জন্ম নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাহফুজ বিবি বাচ্চাটার দিকে দেখে দিয়ে হয়েছে একটি কন্যা মনটা বড় খারাপ আল্লাহ দোয়া করেছিলাম যে একটি কন্যা না দিয়ে পুত্র দিও তুমি কন্যা দিয়েছো এখন স্বামী জিজ্ঞাসা করলে আমি বলবো কেমন করে যদি বলি কন্যা আমার স্বামী যদি বলেন বিবিরে আবার কন্যা হলো তাহলে এই কথাটা আমার কলিজায় ব্যথা লাগবে হযরত ইসমাইল বিবিকে জিজ্ঞাসা করছেন বিবি মাহফুজ বলো কি হয়েছে বলো আওয়াজ বাচ্চা শুনতে পাই কি হয়েছে বলো মাহফুজ কোনো কথা বলছেন না ইসমাইল বলছেন বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন এবারও একটি কন্যা সন্তান হয়েছে বিবি তুমি চিন্তা করো না আমার রাসূলের পাক বলে গেছেন এই মেয়েটি তিনটি মেয়ের মতো হবে না এই মেয়েটি এত হবে যার দুয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি আমার তুমি দুঃখ করো না আমি এই মেয়েটা পেয়ে আরো খুশি হয়েছি ওই তিনটি পেয়ে তো খুশি এটা পেয়ে আরো খুশি ওগো বিবি চিন্তার কোনো কারণ নাই স্বামীর মনে যখন